নিজেরা অঙ্গ সজ্জা করে যেন কৃষ্ণ সন্তুষ্ট হয়। হরে কৃষ্ণ। নিজেদের সুখের জন্য নয়, ইন্দ্রিয় সুখ তাদের নাই, সমস্ত ইন্দ্রিয় সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়ে এই ব্রজের গোপীরা কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ সুখেই সুখী তারা। তার কারণ কৃষ্ণ, তারা জানে কৃষ্ণ ভগবান, কিন্তু ওই ভগবত্তা জ্ঞান তাদের ভেতর কখনো ঠাঁই পায় না। নারদ মুনি গিয়ে যখন বলছিল যে কি দাও, ওই কৃষ্ণের মাথা ধরছে, এখন তাকে বাঁচানো দায়, বলে কি লাগবে, বলে ওই দিতে গোপীরা তোমরা আসো, তোমাকে চরণে ধুলি দিলে কৃষ্ণের মাথা ব্যথা সারবে। রাধে রাধে হরি বলো। এখন তারপরে সেখানে একখান নামাবলী হইতে কি, হ্যাঁ, একজন বলছে এই তোরা এই কাজ করিস কি, এই কি দেওয়া যায়? কৃষ্ণ হলো ভগবান, তার মাথায় তোদের পায়ের ধুলে দিলে তোরা পাপিষ্ট হয়ে যাবি না? আর তারপর ওই যে নাম আর নামই অভেদ, ওই নামের নামাবলীর উপরে ওইগুলো দিস। রাধারানী বলছে যে এতে যদি আমাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাতেও আমি করবো, তবু আমার কৃষ্ণের যদি মাথা ব্যথা সারে আমি পদধূলি দিতে আমি কখনো কার্পণ্য করব না। হরে কৃষ্ণ। নিজে নরকে থেকে আমি কৃষ্ণের সুখ দর্শন করব। এই ব্রজের গোপীরা হলো এই সুখে সুখী। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার অনুরূপ নাবাজ পারে ভজিতে। হরে কৃষ্ণ। এই প্রেমার অনুরূপ না পারে ভুজিতে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। হরে কৃষ্ণ। ভাগবত সিদ্ধান্ত দিলেন যে কৃষ্ণ ভগবান এই যে ব্রজের গোপী প্রেমে কি, গোপী প্রেমে ঋণী, রাধা প্রেমের ঋণী। কৃষ্ণ ভগবান যে লীলায় আসলেন, গৌর হয়ে আসলেন, কিসের জন্য আসলেন? রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিল সোনার নদিয়ায়। রাধে রাধে হরি বল। তার কারণ সরৈশ্বর্যপূর্ণ ভগবান ওই সরৈশ্বর্য পরিত্যাগ করে কাঙ্গালের বেশ ধরে নদিয়া নবদ্বীপের বুকে কি করছে? ধুলায় ধূসরিত হচ্ছে, অঙ্গ ধূসরিত হচ্ছে, গড়াগড়ি যাচ্ছে। একমাত্র কৃষ্ণ এসে রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ ভগবান এসেছে গৌর রূপে, ঋণী হয়েছে। জগৎ সংসারে সবকিছু শোধ করা যায়, কিন্তু ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না। আপনার কাছে আপনি আমাকে 2 লক্ষ টাকা দিলেন, আপনাকে আমি যখন রিটার্ন দিয়ে দেবো তখন কিন্তু দায় মুক্তি হয়। হরে কৃষ্ণ। কিন্তু যদি আপনি যা দান করবেন জীবনে আর ফেরত নেবেন না, রাধে রাধে, এমনটা হয়, তাহলে আপনার ঋণ আমি জীবনেও শোধ করে যেতে পারবো না। এই জন্য জগতে ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না। কৃষ্ণ ভগবান গীতায় বলে, তোমার গীতা, এবার মহাপ্রভু বলেন যে গীতায় যেটা বলছে ভগবান ওইটা, যে যথামাং প্রপদন্তে তাঙ্গি তথাইব ভজামি অহম মম বর্ত অনুবর্ত মনুষ্য পার্থ সর্বস্ব। বলে রায় রামানন্দ তুমি কথা ঠিকঠাক করে বলো। গীতায় কৃষ্ণ ভগবান যেটা বললো যে যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে ভজনা করি, ব্রজগোপীরা আমাকে যেভাবে সেবা দেয় আমিও তাদের সেইভাবে সেবা দেই। বলে সেইটা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ ভগবান সব জায়গায় তার ওই শ্লোক কাজে লাগে, কিন্তু ব্রজগোপীর কাছে গিয়ে ওই শ্লোক ঠাই হয় না। রাধে রাধে হরি বল। বলে রাধারানী যেভাবে কৃষ্ণকে সেবা দান করে ওইভাবে কৃষ্ণ কখনো ব্রজগোপীদের সেবা দিতে পারে না। তার কারণ তারা কোনো সেবা চায় না, তারা চায় কৃষ্ণ সেবা করেই তারা সুখী হবে, কৃষ্ণ সুখেই সুখী তারা। এই কথা শুনে মহাপ্রভু চিন্তা করলেন, এই যে কথা বলে যে সমস্ত বস্তুতত্ত্ব, যে সমস্ত বস্তুতত্ত্ব তুমি আমাকে সুধাই দিলে, আমি যে পিপাসা নিয়ে এসেছিলাম এই পিপাসা আমার নিবারণ হয়ে গেছে, আমার নতুন করে জানার কিছু নাই। এর মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। এই কথা যখন বলেন যে এই যে প্রেম, এই গোপী প্রেমের মধ্যে রাধা প্রেম সবচেয়ে সাধ্য শিরোমণি, এই কথা যখন বলছে মহাপ্রভু কি করছে? ওই রাধা প্রেমের কথা বলছে। রাধার নাম নিলে মহাপ্রভু কি হয়ে যায়? অচেতন হয়ে পড়ে। রাধা শব্দটা ভাগবতে রাধা নাম কি আছে নাকি? হরে কৃষ্ণ।